জানাই আমার অন্তরের আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল আমিনুল মাতিনুল মুঈনুল মুবিনুল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়েন মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা সূরা ইয়াসিন কোরআনের সিনা জোরে সুবহানাল্লাহ হইল না গো আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কবি কি বলছেন? সূরা ইয়াসিন কার সিনা? কোরআনের সিনা। কার? কোরআন। সূরা ইয়াসিন কোরআনের সিনা। তবে আমাদেরকে এটাও জানতে হবে কি তাহলে মাটির সেনা কোনটি, তাই কি না? তাই কবি বলছেন শুনুন, সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা হয় মাদিনায় জোরে হলো না গো আরো মহব্বতে সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা হয় মাদিনায় সেই মদিনাতে যেতে হবে চলো দয়াময় চলকে যাবি আইরে তোরা মদিনাতে যাই চলকে যাবি আইরে তোরা মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা
মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিল मोहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান রব্বে কায়নাতের প্রতি, যিনি আজকে আপনাদেরকে আমাদেরকে এখানে ওখানে কোনো দোকানে বাগানে খারাপ মাকানে খারাপ রাস্তায় খারাপ জায়গায় না বসিয়ে সুন্দর একটি মহতী ধর্মসভায় বসে কিছু শোনার বলার এবং তার সাথে সাথে আমল করার তৌফিক দান করবেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার সকলে তিনার নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, সালা কুল কাইনাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, শিক্ষার নবী, দীক্ষার নবী, নবিয়ে জামান, পয়গম্বরে আজম, আদর্শের নবী, যিনি হলেন শাহানশাহে জিওয়াকার, নবীগণের সরদার, হাউজে কাউসারের কমান্ডার, জান্নাত ও দোজখের লিডার, যিনি মা আমিনার লাখতে জিগার, আব্দুল্লাহ নূরে নাজার, রব্বুল আলামিনের শয়ার নূরে তয়ার, যার হাতে জান্নাত ও দোজখের চাবি, তার কথাতে আল্লাহ রাজি তো রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হলেন সাহেবে কুরআন, মা আমিনার জান, আব্দুল্লাহর প্রাণ, হুজুর মক্কি মাদানী কুরাইশি হেজাজি আহমদে মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দুরুদের নাজরানা অবতীর্ণ হোক, পেশ হোক, বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে একবার জোরে সরে বলুন আল্লাহুম্মা। বিরাদারান ইসলাম, প্রায় আপনারা ঈশা পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত শুনছেন, আসলেই আপনারা নবী পাকের মহাব্বতে বসে আছেন। তবে ইনশাআল্লাহ শেষ আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন কিনা? কে কে থাকবেন না একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, जोश में होश खो दिया। चलो আপনারা মহব্বতী হাত উঠিয়েছেন। বিরাদারান ইসলাম, ইনশাআল্লাহ যতক্ষণ আপনারা থাকবেন মাহফিল চলবে, রহমত বর্ষিত হয়েছে, আল্লাহ পাক মাহফিল কবুল করেছেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জানা অজানা হাতের দ্বারা পায়ের দ্বারা প্রত্যেকটি গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। প্রায় আপনারা আজকে আকাইদ সম্পর্কে, বিভিন্ন সম্পর্কে আহলে হুদুসকে ধুলাইও করা হয়েছে, হয়নি? সব রকম বক্তব্যই চলেছে, ঝাল মিষ্টি সবকিছুই। তবে আমি একদম কোনো গল্প নাই, কোনো কিছু নাই, যতদূর হয় বড় পীরের জীবনী বা তিনার আব্বার জীবনী যতটুকু হয় ইনশাআল্লাহ একই ভাবে টেনে যাব, কোনো গল্প চলবে না। বিরাদারান ইসলাম, তবে আজকে আমরা যে এত সুন্দরভাবে মাহফিলে বসে আছি সবই নবী পাকের ওসিলা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলেন রবিউল আউয়াল মাসে, আর এটা হলো রবিউল আখির বা রবিউল সানি। আজকে হলো 26 তারিখ। বিগত 15 দিন আগে আমরা গাউসে পাকের ফাতিহা করেছি। এই হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো বহুত কারামত শুনলেন। আমার আব্দুল কাদের জিলানী বলছেন, এই সারা দুনিয়াকে, এই সারা ওয়ার্ল্ডকে, পৃথিবীটাকে
আমি একটা সরষার দানা, বুঝেন সরষার দানা, রায়ের দানা, এই সরষার দানা বা রায়ের দানার মতো হাতের তালুতে দেখতে পাই। জোরে বলুন সুবহান। আরো একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তবে বিরাদারান ইসলাম, এই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার পিতার নাম হলো আবু সলে মুসা জঙ্গি দোস্ত এবং মাতার নাম উম্মুল খাইর ফাতিমা সানি। এই হুজুর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার সিলসিলা যদি দেখা যায়, পিতার দিক দিয়ে তিনি হাসানী সৈয়দ এবং মাতার দিক দিয়ে তিনি হোসাইনী সৈয়দ। তিনি হাসানী এবং হোসাইনী সৈয়দ। বিরাদারান ইসলাম, সেই ঘরানার কথাই আমি আজকে তুলে ধরব। যাই হোক, একবার আসুন আমরা নবী পাকের সবচেয়ে গুম্বাদে খাজরার দিকে ফলো করে আসুন একবার আমরা আরেকবার মহাব্বতে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ। আর একটা ছোট্ট গৌস পাকের শানে গজল হয়ে যাবে নাকি? ওলি দিগের ওলি যিনি গৌসুলা জাম জিলানী, বল সুবহানাল্লাহ। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বলুন সুবহানাল্লাহ। আপনারা শুধু এতটুকু বলবেন, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, পারবেন তো? সকলে বলেন ওলিদের ওলি যিনি গৌসুলা জাম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুলা জাম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলো বাগদাদে জন্ম, ওলিদের ওলি যিনি গৌসুলা জাম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, সুবহানাল্লাহ। বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। আরে একবার দিদার দেখাও তুমি ওগো গৌসে সামদানি, জোরে সুবহানাল্লাহ। একবার দিদার দেখাও তুমি ওগো গৌসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। আরে এই তরিকায় ভর্তি গো হলে আহিলে বায়াত হবে সেজন্য নবীজি বলে, সুবহানাল্লাহ। আরে এই তরিকায় ভর্তি গো হলে আহিলে বায়াত হবে সেজন্য নবীজি বলে। আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, এই হুজুরের পিতা হযরতে আবু সলে মুসা জঙ্গি দোস্ত, ইনি বড়ই আল্লাহওয়ালা ছিলেন, বড়ই পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, দিনদার ছিলেন। ইনিও কিন্তু একজন আল্লাহর ওলি, ইনিও আল্লাহর ওলি। এই আবু সলে মুসা জঙ্গি
হুজুর আমার সফরে বেরিয়েছে। দোস্ত বুজুর্গেরা আমার, ভাইয়েরা আমার, আবু সালেহ মুসা জাঙ্গি সফর করতে বেরিয়েছেন। সারা দিনটা গেল, অনেক বেলা হইয়া গেল। আবু সালেহ মুসা জাঙ্গি রোজা অবস্থায় সফর করে যাবেন। দাজলা নদীর কিনারা দিয়া আবু সালেহ মুসা জাঙ্গি যেন চলতে আছে। আবু সালেহ মুসা জাঙ্গি দাজলা নদীর কিনারা দিয়ে চলতে আছে, যাবে ওই পারের দিকে চলে যাবে। আবু সালেহ মুসা জাঙ্গি কিন্তু রোজা অবস্থায় যেমনটা হয়, আজকে আমাদের রমজান মাসে আজকে আমরা যখন রোজা থাকি, সেই সময় আজকে আমাদের যখন দুপুর টাইম হয়ে যায়, যখন মাথার উপর সূর্য হয়ে যায়, তখন আমাদের কতই না খারাপ লাগে। আবু সালেহ মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি ইনি যেন গুটি গুটি পায়ে চলতে আছে। ওপরে মেলা, ওপরে অনেক রোদ, রোদের বড়ই তাপ, এইদিকে রোজা অবস্থায় হাঁটতে আছে। হাঁটতে হাঁটতে সন্ধ্যার কাছাকাছি চলে এলো। আবু সালেহ মুসা জাঙ্গি এবারে যেন তিনি ইফতার খোলার জন্য, ইফতার করার জন্য কিছু পানি পান করবি। দাজলা নদীর ধারে চলে গেলেন। দাজলা নদীর কাছে যাওয়ার পরে এই নদীর কিনারায় গিয়ে আবু সালেহ মুসা জাঙ্গি যেন নেমে গেলেন নদীর পানে। আবু সালেহ মুসা জাঙ্গি এইদিকে খেয়াল করছি, মসজিদে কখন আজান হবে, মসজিদে যখন আজান হবে আমি সঙ্গে সঙ্গে ইফতার করে নিব। যেই রকম ভাবে আজকে আমরা ফলো করি, আল্লাহর ঘরকে আমরা ফলো করি, কেননা যখন আল্লাহর ডাক হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে রোজা খুলে ফেলবো, ইফতার করে নিব। তাই আবু সালেহ মুসা জাঙ্গি যেমনই নদীর পানি উঠাবে, যেমনই নদীর পানি পান করার জন্য কোনো কিছু খাবার পাশে নাই, এমত অবস্থায় দেখতেছেন যে একটি সেব ভেসে আসছে, একটি আপেল যেন নদীর তীরে দিয়ে ভেসে আসছে। আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওই আপেলটা যখন দেখতে পেল, ওই আপেলটা সঙ্গে সঙ্গে তুলে নিল। ওই আপেলটা তুলে নেয়া, ওই আপেলটা তিনি বিসমিল্লাহ বলি যখন ইরাকের সরজমিনে যখন আজান শুরু হইয়া গেল, সঙ্গে সঙ্গে হযরত আবু সালেহ মুসা জাঙ্গি তিনি কিন্তু ওই আপেলটা তুলে মুখে দিয়ে তিনি ভক্ষণ করলেন। ইফতার করা হইয়া গেল। আবু সালেহ মুসা জাঙ্গি গিয়ে একটি গাছের ছায়ার নিচে গিয়ে আরাম করেন। ওই গাছের ছায়ার নিচে বসে আছেন। হঠাৎ করে তার বেনের ভিতরে, তার মাথার ভিতরে একটা খেয়াল চলে আসে, রে বাবা, আবার ডাউকা লাল বাজারের ভাইরা মা বোনেরা, ওগো আমার ও মা খালা শুনেলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতা আবু সালেহ মুসা জাঙ্গি ওই গাছের তলায় বসে তিনি বড় চিন্তা করতে লাগলেন। এই ফলটা যেটা খেলাম কার গাছের, কোন তো খবর নিলাম না, কাউকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলাম না, ফলটাই আমি তুলে ভক্ষণ করে নিলাম, আপেলটাই আমি তুলে খেয়ে নিলাম। আজকে আপেল খাওয়ার কারণে, এই আপেলটা ভক্ষণ করার কারণে যদি কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে যদি গ্রেফতার করে নেয়, আমাকে যদি বলে এই আবু সলে মুসা জঙ্গি কিসের জন্য তুমি এই ফলটা বিনা অনুমতিতে খেলে, এই আবু সলে কিসের জন্য তুমি বিনা অনুমতিতে খেয়ে নিলে? আবু সলে মুসা জঙ্গি বড় চিন্তায় পড়ে গেলেন। একটা হয় ফতোয়া আর একটা হয় তাকওয়া। তাকওয়া হলো পরহেজগারি। তাকওয়ার দিক দিয়ে দেখা গেল বড় আপেলটা খেয়ে তিনি ভুল করেছেন। জানে না কার গাছের কথা কার আফিল, তবে আমি খেয়ে নিলাম। তবে যদি কিয়ামতের দিবসে আল্লাহর কাছে যদি পাকড়াও হতে হয়, যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, সেদিন আমি কিভাবে পার হব? শুধু ভাসে একটাই প্রিয় নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আকাশের টানে টানে কোকিলের গানে গানে, আকাশের টানে টানে কোকিলের গানে গানে, শুধু হাসে একটাই প্রিয় নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা পাপী তাপে আল্লাহ তাআলা দাও গো মাফি, আমরা পাপী তাপে আল্লাহ তাআলা দাও গো মাফি। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নবী পাকের যে গোলাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শুধু ভাসে একটাই প্রিয় নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও আমার লাল বাজারের মা খালা, শুনে নেন, রাত 12:30টার বেলা আমরা নবীর দেওয়ানা বসে আছি মাহফিলে। আবু সলে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন। কি করে ফেললাম? হয়তো জীবনের জন্য আমাকে আল্লাহর সাজা ভোগ করতে হবে, আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। তবে এই আপেলটা যে খেলাম, এর জন্য আমি এখন কি করব? কোন দিকে যাব? কোন দিক থেকে আপেলটা এলো এটা তো আমি জানি না। তবে তো আবু সলে মুসা জঙ্গি দেখছেন পানির যেই দিকে স্রোত, সেই স্রোতের উল্টো দিকে। আবু সলে মুসা জঙ্গি চিন্তা করলেন, আজকে যেই বাগান থেকে হয়তো আপেলটা পড়েছে, হয়তো নদীর ধারে সেই আপেলের গাছটি আছে, ওই তার জন্য নদীতে পড়েছে, এবং ওই নদী থেকে ওই ফল যেন স্রোতে ভেসে আসছে। নিশ্চয় এই নদীর ধারে গেলে আমি দেখতে পাবো আমার বড় পীরের আব্বা গাজার ভরা পানি। কি করে ফেললাম গো আল্লাহ? জীবনে হয়তো যত নেকি করেছিলাম সব কি বরবাদ হয়ে যাবে। আল্লাহ আপনি আমায় ক্ষমা করেন, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন। বন্ধুরা
ভাই আমার, এটা হলো হুকুকুল্লাহ নয়, এটা হলো হুকুকুল ইবাদ। কেননা এটা বান্দার হক, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেবেন। তাই আবু সালেহ মুসা জাঙ্গি তিনি কিন্তু চলতে লাগলেন। এই জানো নদীর ধার দিয়ে চলতে আছে, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হাঁটলেন আবু সালেহ মুসা জাঙ্গি। 3 দিন চললেন, 3 দিনের পরে আবু সালেহ মুসা জাঙ্গি বড় ক্লান্ত হয়ে গেছে, বড় ক্ষুধা পেয়েছে গো বাবা। কতই না দূর পথ পাড়ি দিয়েছে, শুধু এতটুকু যে আপেলটি ভুলক্রমে খাওয়ার জন্য, বিনা অনুমতিতে খাওয়ার কারণে, মাপ নেওয়ার জন্য এই আবু সালেহ মুসা জাঙ্গি যাচ্ছে। সামনে ফলো করে দেখে, সামনে লক্ষ্য করে দেখে যে একটি বাগানের মধ্যে একটি গাছ নদীর ধারে ঝুলে আছে। ওই নদীর ধারে ওই গাছে কিছু আপেল ঝুলে আছে এবং কিছু আপেল পড়ে মাটি ওই পানিতে পড়ে ভেসে ভেসে আসতেছে। আবু সালেহ মুসা জাঙ্গি বড়ই হাঁটতে হাঁটতে চলে গেলেন ওই বাগানের কাছে। আবু সালেহ মুসা জাঙ্গি বাগানের ভিতরে ঢুকে পড়লেন। বন্ধুরে আমার, ওগো আমার ভাইরা, মা বোনেরা, বাগানের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পেলেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আবু সালেহ মুসা জাঙ্গি মনটা খারাপ করে, মনটা মলিন করে নিয়া আবু সালেহ মুসা জাঙ্গি তিনি কিন্তু চলে গেলেন। ভাইরা বলো, এই বাগানটি কার? এই বাগানের মালিক কে? কে এই বাগানের মালিক? বলছে এই বাগানের মালিকের নাম হলো আব্দুল্লাহ শমী। আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি উনিও বড় আল্লাহওয়ালা ছিলেন, উনিও বড় পরেজগার ছিলেন রে বাবা, উনিও বড় আল্লাহর একজন ওলি। আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওগো আমার ভাইরা, আমাকে নিয়ে চলো। বিরাদারান ইসলাম, মায়েরা ও ভাইয়েরা, অবশ্যই আপনারা সকলে যখন বসে আছেন কিছুক্ষণ অত্যন্ত পক্ষে থাকেন, ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে বাড়ি যাবেন। কেননা যখন দেখব কি আপনাদের অবস্থা খারাপ, তখন আমিও ছেড়ে দেব। আমার মুর্শিদ পিয়ার দার হতে কেউ ও গো খালি ফিরে না। আমার গাউস পাকের দার হতে কেউ ও গনেরা আস ফিরে না। ওরে চাওয়ার মতো চাইলে পারে, বলো সুবহানাল্লাহ, চাওয়ার মতো চাইলে পারে, মিঠে মানে পিলাও দয়াল পীর খানে প্রেম ভালোবাসা। জানে যে পেল প্রেম এ দুনিয়ার লোভে মরে না। ও গো
গো নিরাশ ফিরে না, আমার গাউস পাকের দ্বার হতে কেউ ও গো খালি ফিরে না, আমার মুর্শিদ পিয়ার দ্বার হতে কেউ নিরাশ ঘোরে না। শোনো আমাকে, চলো চলো বাগানের মালিকের কাছে নিয়ে চলো, বাগানের মালিকের কাছে যেতে যাই, বাগানের মালিকের কাছে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ শমীর কাছে নিয়ে যাওয়া হলো। এইবারে আবু সালে মুসা জঙ্গি দোস্ত, আবু সালে মুসা জঙ্গি, এইবারে তিনি যেন হাত জোড় করে বলছেন, হুজুর আপনার কাছে একটা কথা বলি, হুজুর আপনাকে কথা বলে শুনেন, এই নদীর ধার দিয়ে একটি আপেল ভেসে যাচ্ছিল, ওই আপেলটি তুলে আমি ভক্ষণ করে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি, আমি ইফতার করেছি হুজুর, আমি 3 মাইল, আমি 3 দিনের পথ হেঁটে এসে আপনার বাগানের খোঁজ পেলাম হুজুর, তবে আপনার কাছে এই জন্য আসা, ওগো আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমায় ক্ষমা করে দেন, কেন না আজকে যদি আপনি ক্ষমা না করেন তবে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আজকে যদি মাফ না করেন আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, এই জন্য আজকে যে আপেলটা আমি কাউকে না বলে বিনা অনুমতিতে ভক্ষণ করে নিয়েছি, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, যদি ক্ষমা না করে তাহলে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনে পাকড়াও করে নেবে, যে বিনা অনুমতিতে কিসের জন্য পরের গাছের ফল খেলে। বন্ধুরে আমার, এবারে যখন বলা সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আজকে আমার গাছের আপেল, আমার গাছের সেব কত লোকে চুরি করে নিয়ে পালিয়ে যায়, কত লোকে আজকে ঢাল মেরে পেড়ে দেয়, আজকে কত লোকে আমার বাগান থেকে কুড়িয়ে নিয়ে পালিয়ে যায়, কত আছে বিনা না বলে খেয়ে নেয়, এটা আবার কোন আশিক গো, কোন আল্লাহওয়ালা, এটা কোন সাধারণ মানুষ নয়, এটা কোন মুসাফির নয়, তিনি হলেন একজন আল্লাহওয়ালা, তিনি অবশ্যই আল্লাহর ওলি আছেন। হযরতে আব্দুল্লাহ শমী কাশফের দ্বারাই তিনি দেখলেন, কাশফের দ্বারাই তিনি লক্ষ্য করে দেখলেন যে তিনিও একজন আল্লাহর ওলি। আবু সালে মুসা জঙ্গি, ইনাকে ছাড়া যাবে না, এত সুন্দর ছেলে দুনিয়াতে খুঁজে পাবো না, এত সুন্দর ছেলে আমি জীবনে খুঁজে পাবো না, তবে আব্দুল্লাহ শমী তিনি ওই আব্দুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতাকে ধরে রাখার জন্য, হাতে রাখার জন্য তিনি বললেন, বাবা তোমার গুনাহ মাফ
করে দিতে পারি। বিনা অনুমতিতে আপেল খেয়েছো, তোমাকে মাফ করে দেব, কিন্তু তোমাকে আমার বাড়িতে 10 বছর গোলামি করতে হবে। যদি 10টা বছর গোলামি করো, তবে তোমাকে আমি যেন মাফ করে দেব। না, কতই তারা আল্লাহকে ভয় করে, তারা কেন সত্যবাদী হবে না, তারা কেন আল্লাহ ওয়ালা হবে না? আজকে একটি আপেলের জন্য 12টি বা 10টি বছর একটি আপেলের জন্য তিনি রাজি হয়ে গেলেন। এক নয় করতে করতে, এক দুই করতে করতে 10 বছর চলে গেল। এই 10 বছরের মধ্যে আব্দুল্লাহ শমী, এই আমার আবু সালেহ মুসা জাঙ্গিকে কোনদিন গোলামি হিসাবে রাখেননি। তিনি রেখেছেন, তিনি কোন কর্মচারী হিসাবে রাখেননি। কেননা তিনি এটাও জানেন যে তিনিও একজন আল্লাহওয়ালা, তবে তিনাকে সম্মানের সহিত রেখেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু সালেহ মুসা জাঙ্গি এক নয় করতে করতে 10 বছর হয়ে গেল। 10 বছর যখন আবু সালেহ মুসা জাঙ্গির হয়ে গেল, এইবারে কিন্তু আবু সালেহ মুসা জাঙ্গি মনের আনন্দে তিনি কিন্তু চলে যাচ্ছেন হুজুরের কাছে। আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহির কাছে যাচ্ছেন। আজকে তো আমি ছাড় পেয়ে যাব, আজকে তো আমাকে মাফ করে দেবে, আজকে আমাকে বিদায় দিবে, আমি এইখান থেকে মাফ নিয়ে আমি চলে যাব। আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যেমন তিনি গেলেন বিনয়ের সহিত, বিনয় ভাবে মনটাকে নরম করে বলছেন, হুজুর আমার 10 বছর তো পূর্ণ হয়ে গেল হুজুর, তবে আমাকে এবার আপনি আপেলের বিনা অনুমতিতে খাওয়াটা, ওটা আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, যদি আমি এখন এই ছেলেটাকে ক্ষমা করে দেই, ক্ষমা করে দিলে এই তো এখন চলে যাবে। না না, এত সুন্দর ছেলে জীবনে ছাড়া যাবে না। কেননা আমার ঘরে একটা মেয়ে আছে, ঠিক ইনারই মতো আল্লাহওয়ালি, এই তিনার সঙ্গে আমি বিয়ে দিব। এবার আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আবু সালেহ মুসা জাঙ্গি, তোমার যাওয়া হবে না। এখনো 2টি শর্ত, এখনো শর্ত আছে। যদি তুমি এই শর্তটা মেনে নাও, তবে তুমি ছাড় পাবে, নচেত তোমাকে ছাড়া দেব না। আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি তিনি জানলো আবু সালেহ মুসা জাঙ্গিকে বললেন। আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন, হুজুর আমি এই শর্তটাও মানতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামের দেওয়ানা, নবী পাকের দেওয়ানা, তারা কখনো হার মানতে চায় না। নবীর সাহাবী হযরত বেলালকে এত কষ্ট দিল, এত কষ্ট দিল, হযরত বেলালকে কষ্ট দিয়েছিল, কাফেররা কষ্ট দিয়েছিল বেলালকে। খালি গায়ে, খালি শরীরে মরুভূমির
উত্তপ্ত মাটিতে শুইয়ে উটের উপর উটের পায়ে রশি বেঁধে বেলালের পায়ে রশি বেঁধে উট ছাছড়াবে বেলাল ছাছড়াবে এইভাবে বেলালকে কষ্ট দিয়েছে রাত্রে বেলায় বেলালকে উপরে পা নিচে মাথা করে গাছের উপর ঝুলিয়ে রেখেছে রে বাবা এই বেলাল হযরতে বেলালকে যেই পাথরটা কাফেরেরা একজনে উঠাতে পারেনি দুইজনে তুলতে পারেনি 10 জনে মিলে এই পাথরটাকে নিয়ে এসে আমার বেলালের বুকে চাপিয়ে দিয়েছে তবুও বেলাল কালেমা ছাড়ে না জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল বলে কাফেরেরা শুনে নাও আমি হলাম নবীর দেওয়ানা আমি হলাম নবীর মাস্তানা আমি হলাম নবীর গোলাম আমি জীবনে কালেমা ছাড়ব না সেদিন পড়লো কালেমার নাজরানা হইল বেলাল দিওয়ানা আর কোনদিন বেলাল নবী ভুলে না সুবহানাল্লাহ আরে কাফের যত মেরে যায় ঈমান তত বেড়ে যায় নবী নবী বলে সর্বক্ষণ আল্লাহর নবী নূরের ছবি গো আপনি নবী আমার জীবনের জীবন বেলালের ঘটনা আজ বলবো না এই আবু সালে মুসা জঙ্গি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইল্লা মাশাআল্লাহ আবু সালে মুসা জঙ্গি তিনি কিন্তু আবু সালে মুসা জঙ্গি বলছেন হুজুর শর্তটা আপনারা বলেন কি শর্ত আছে এইবারে আবু সালে মুসা জঙ্গিকে বলছে তোমাকে এখনো 2 বছর আমার কাছে থাকতে হবে আর একটি কথা শোনো আর একটি শর্ত শোনো আমার একজন মেয়ে আছে আমার একজন আপন নিজের মেয়ে আছে এই মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে আব্দুল্লাহ শামী রাহমাতুল্লাহ আলাইহি আসলে বলছে 10টি বছর কাটিয়ে দিলাম এই 2টা বছর অনাসে কাটিয়ে দেব এবং তো হুজুরের মেয়েকে বিয়ের কথা বলেছে আব্দুল্লাহ আবু সালে মুসা জঙ্গি বলল হয়তো সেটাও মানা যাবে সেটা আমিও করতে পারবো কিন্তু আবু সালে মুসা জঙ্গি যখন এই কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন বাবা খুশি হইও না আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিব বললাম কিন্তু ভালোভাবে শুনো আমার মেয়ে কিন্তু পুরোটাই খোদ আমার মেয়ে পুরোটাই খোদ তো বলছে কি কি বলছে আমার মেয়ে মুখে কথা বলতে পারে না কথা বলতে পারে না আজকে যদি লালবাজারের মাটিতে কোন যদি একটা কালো মেয়ে হয় তবে বিয়ের মানুষ আসে না আর ইনাকে তো বলছে বুবা তাই নাকি গো যদি একটু মুখটা টাড়া দেখে তো বাড়ির বাইরে থেকে পাগার পার ওই বাড়িতে ঢুকবে না মেয়ে বলে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা ওগো আমার বাবা জীবন শুনো আমার যে মেয়েটা আছে
মুখে কথা বলতে পারে না বুবা, চোখে দেখতেও পাই না কানা, এবং আমার মেয়েটা আছে কানে শুনতেও পাই না বহরা, এবং আমার মেয়েটা আছে তার আরেকটি খুঁত, চতুর্থ নাম্বার খুঁত হলো আমার মেয়েটা হাতে লোলহা, হাতে কোন হাতে লোলহা, এবং পঞ্চম নাম্বার খুঁত, পঞ্চম নাম্বার আইব তার হলো এটা যে আমার মেয়ে পায়ে ন্যাংরা। আচ্ছা, যদি আজকে বলা হয় আমাদেরকে একটা মেয়ে কানা বা ন্যাংরা, আমরা কি কেউ বিয়ে করব? কখনো না। ওইখান থেকে আমরা ফিরে আসব। আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই দিকে বিপদে পড়ে গেলেন, দেখলেন একদিকে আপেলের ক্ষমা চাওয়ার জন্য বিনা অনুমতিতে আপেল খেয়েছি, এই আপেলের মাফি মাঙার জন্য আজকে আমাকে 12-10টা বছর কাটিয়ে দিলাম, আবার শেষবারে এমন কথা শোনালো হুজুর যেটা তো করার মতোই না। এই জঙ্গলে যে মেয়েটাকে বিবাহ করব সারা জীবন যাকে নিয়ে, সারা জীবন যাকে নিয়ে সুখের সংসার করব, সে মেয়েটা যদি চোখে না দেখতে পাই, মুখে কথা না বলতে পারে, কানে যদি শুনতে না পাই, যদি পায়ে না হাঁটতে পারে, যদি হাত যদি লোলা হয়, তবে তার সঙ্গে কিভাবে আমি সংসার করব? আজকে তো আমার মায়েরা আছে ভালো স্বামীর তো খিদমত করে না, তো আমার আবার এই আমার স্ত্রী আবার কি খিদমত করবে? যদি এমনটা হতো কানে শুনতে পাই না, ইশারা করতাম, মুখে কথা বলতে পারে না, সবকিছু ঠিক আছে, তবুও তো ম্যানেজ করা যায়, কিন্তু দেখছি পুরোটাই তার আইবে ভর্তি, পুরোটাই খুঁত, তবে এখন কি করে? ওগো আমার মা বোনেরা, ওগো আমার মা খালারা, আজকে আমার আপনার স্বামী, ওগো আমার ভাইয়েরা, আপনাদের স্ত্রী যারা যারা আছে সকলে আপনারা আছেন, সকলেই ভালো আছে। আজকে যারা ভালো স্বামী পেয়ে, আজকে আমরা যারা স্বামীর খিদমত করে না, ও আমার মা বোনেরা শুনেলেন, স্বামী যদি নারাজ হয়ে যায় তুমি জান্নাতের খুশবু পাবে না। শোনেন শোনেন আমার মা খালারা, একটু মন দিয়া ওগো স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। শোনেন শোনেন লাল বাহাজারে ওগো মা খালা, ওগো স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। স্বামীর সেবা করে গোছিল বিবি হাজেরা, স্বামীর সেবা করে গোছিল বিবি রহিমা, ওগো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। শোনেন শোনেন আমার মা খালারা, একটু মন দিয়া ওগো স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা
আবু সলে মুসা জাঙ্গে দেখলেন আহা একদিকে আমার বিনা অনুমতিতে আপেল খাওয়ার জন্য মাপ নেওয়া 10টি বছর কাটিয়ে দিলাম, আর একদিকে আরো একটি শর্ত, যেটা হলো তিনার মেয়েকে বিবাহ করা। চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারে না, পায়ে চলতে পারে না। আবু সলে মুসা সঙ্গে বড় চিন্তায় পড়ে গেলেন। নফসের সঙ্গে জিহাদ করে, নফসের সঙ্গে লড়াই করে আবু সলে মুসা জাঙ্গে রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে কখন চলে যেতে হবে। আজকে সকলকেই দুনিয়া ছেড়ে যেতে হবে। দুনিয়াতে কখন আছি কখন নাই, বিবি আছে বা হবে, কখন তিনিও চলে যাবে। তাই বলে আবু সলে মুসা জাঙ্গি বলছেন, হুজুর আমি আপনার শর্তে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সলে মুসা জাঙ্গি রাজি হয়ে গেলেন। এইবারে কিন্তু আবু সলে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাজি হলেন, আব্দুল্লাহ সৌদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বিবাহের ডাঙ্কা বাজিয়ে দাও, সারা বিবাহের জন্য বন্দোবস্ত করো, বিবাহের জন্য তৈরি হয়ে যাও। বন্ধুরে আমার এইবারে জানো বিবাহের কাজ শুরু হয়ে গেল। আমার আবু সলে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে উম্মুল খায়র ফাতেমা সারি, এই উম্মুল খায়র ফাতেমার জানো বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ যখন হয়ে গেল, বিবাহের পরে যাও আবু সলে মুসা জাঙ্গি তিনার বিবির সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছে। সাক্ষাতের জন্য আবু সলে মুসা জাঙ্গি চলতে আছে। রুমের মধ্যে যেমনই আবু সলে মুসা জাঙ্গি গিয়ে পা দিয়েই যখন রুমের ভিতরে গিয়ে সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে সালামের জবাব, জোরে বলুন সুবহানাল্লাহ, সালামের জবাব, সঙ্গে সঙ্গে সালামের জবাব। আবু সলে মুসা জাঙ্গি ঘরের ভিতরে যেমন প্রবেশ করলেন, এইবারে উম্মুল খায়র ফাতেমা বলছেন, আমার স্বামী এসেছে। একটা পালঙ্কের ওপর বসে ছিল, স্বামী এসেছে বলে স্বামীর সম্মানের খাতিরে, স্বামীকে ইজ্জত দেওয়ার কারণে, স্বামীর শানে, স্বামীর সম্মানে সেই জানো উম্মুল খায়র ফাতেমা তিনি কিন্তু দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সলে মুসা জাঙ্গি বলছে, মনে মনে বলছেন, আল্লাহ এটা আমি আবার অন্য ঘরে ঢুকে পড়লাম নাকি? এটা কি অন্য মহিলার ঘর? কেন না আমার বিবি যে হবে সে তো মুখে কথা বলতে পারবে না, কিন্তু দেখলাম সালাম দিলাম, সালামের জবাবও পেলাম। আমার যে বিবি হবে সেই বিবি সে তো খাড়া হয়ে দাঁড়াতে পারবে না, তবে আমার বিবি হলো পায়ে নাংড়া। কিন্তু দেখি এই মেয়েটি সুস্থ সবল মেয়ে, সে কিন্তু নিজে দাঁড়িয়ে গেল, নিজে উঠে পায়ে দাঁড়িয়ে গেল এবং আমাকে যেন ডাকতেছে। কি ব্যাপার? এটা কি উম্মুল খায়র ফাতেমা না? এইরকম ভাবে মনে সন্দেহ হওয়া। আবু সলে মুসা
মুসা জঙ্গি আবার ঘরের মধ্যে আর না গিয়ে আবু সালে মুসা জঙ্গি ঘর থেকে বেরিয়ে পড়লেন। এবারে বারান্দায় আব্দুল্লাহ শমী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বসে আছেন। এই আবু সালে মুসা জঙ্গি তিনি মুখটা মলিন করে নেয়া, আল্লাহ আমার সাথে কি ঘটতেছে। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি যেন বারান্দায় তিনার আব্বা হুজুরের কাছে গেলেন, শ্বশুরের কাছে গিয়ে মনটা খারাপ করে দাঁড়িয়ে গেলেন। আবু সালে মুসা জঙ্গির মন দেখে বুঝে নিলেন আব্দুল্লাহ শমী তো বুঝতেই পারছেন কিসের কারণে চলে এসেছি। এইবারে বলছে বাবা রুমে গেলে রুম থেকে আবার ফিরে আসলে কেন? বলছে আব্বা জান আমার শ্বশুর আব্বা এই জন্য ফিরে আসলাম যে ওই ঘরে আপনার মেয়ে নাই, আপনার মেয়ে ওই রুমে নাই, ওই রুমে অন্য মেয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ শমী রহমতুল্লাহ আলাইহি বলছে বাবা না না ওটাই হলো আমার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর রমণী ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এত সুন্দর রমণী ইরাকের সরজমিনে জিলান শহরে গিলান শহরে এত সুন্দর রমণী খোঁজে পাওয়া যায় না। বন্ধুরে আমার মা বোনেরা ভাইয়েরা শুনে রাতের বেলা এইবারে আবু সালে মুসা জঙ্গি বলছে হুজুর আমি রুমে যখন প্রবেশ করলাম সালাম দিলাম, সালামের উত্তর পেলাম, আবার দেখলাম মেয়েটি দাঁড়িয়ে গেল। আপনি তো বললেন আপনার মেয়ে মুখে কথা বলতে পারে না, ওই মেয়েটা তো মুখে কথা বলছে। আপনি তো বললেন আপনার মেয়ে চোখে দেখতে পাই না, ওই মেয়েটা তো আমার দিকে তাকিয়ে দেখছিল। আপনি তো বললেন আপনার মেয়ে কানে বহরা শুনতে পায় না এবং পায়ে চলতে পারে না, সবকিছুই তো ঠিক আছে। হুজুর এর কারিশমা বলে, এর রহস্যটা বলে কিসের কারণে আপনি আমাকে এইরকম বললেন? হুজুর আজকে আমাকে খুলে বলছে আবু সালে মুসা জঙ্গি তোমাকে যেগুলো বলেছি ওগুলো সব ঠিক বলেছে বাবা, ওগুলো সব কিছুই ঠিক বলা হয়েছে, কিন্তু তুমি শোনো আজকে তুমি যেটা দেখছো এটা হাকিকত। কেননা আজকে যে আমি বলেছি আমার মেয়ে মুখে কথা বলতে পারে না, মানে হলো এটা আমার মেয়ে মুখে তো কথা বলতে পারে, হাদিস পড়ে, কুরআনের তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, নামাজ পড়ে, সবকিছুই করে, কিন্তু আমার মেয়ে জীবনে এই মুখ দিয়ে কোনো খারাপ লাফজ বের করেনি, কোনো ফাহিশা আলফাজ বের করেনি, কোনো খারাপ কথা মুখ দিয়ে বের করেনি। আজকে আমার মেয়েকে বললাম চোখে দেখতে পায় না, এই জন্য বললাম গো বাবা আমার মেয়ে চোখে অবশ্যই দেখতে পায়, কিন্তু এই চামড়ার চক্ষু দিয়ে আমার মেয়ে জীবনে কোনো গায়ের মাহরুম কোনো পরপুরুষকে জীবনে চোখে দেখেনি। আর আমার আপনার বাড়ির মেয়েরা বাজার ছাড়া বাড়িতে বসেই না, ঠিক কিনা বন্ধুরে আমার? এইদিকে বললাম না, আবু সালে মুসা জঙ্গিকে বলছে আমি বলেছি আমার মেয়ে কানে বহরা, কানে শুনতে পাই না, এই জন্য বললাম এই কান দ্বারা কোনোদিন কোনো খারাপ কথা শুনেনি, কোনো অপরের কানে দেওয়ালে কান লাগাইনি, পরের কথা শুনেনি। এবং যে আমি বলেছি হাতটা লোলহা, এই হাতটা লোলহা, হাত লোলহা মানে এটা নয় যে আমার মেয়ে
কোনো কিছু করতে পারে না, হাতও ঠিক আছে। এই জন্য বললাম যে এই হাত দ্বারা কোনোদিন কোনো খারাপ জায়গায় হাত স্পর্শ হয়নি, এই হাত কোনো জায়গায় কোনো নাপাক জায়গায় লাগেনি। এবং যে পা ন্যাংড়া বললাম, এর কারণ হলো এই পা দ্বারা আমার বাড়ি ছাড়া এমনকি আমার বাগানেও কোনোদিন যায়নি। এই পা দিয়ে কোনোদিন কোনো খারাপ জায়গায় যাই না, শহরে বাজারে মার্কেটে কোনোদিন যাই না। আর এই জন্য তোমাকে আজকে বলেছি, আমার মেয়ে সুস্থ সবল, যাও তুমি চলে যাও। আবু সালেহ মুসা জঙ্গি দেখো সবুরে নেওয়া ফলে আজকে কতটাই সবুর করলেন। আজকে 10টি বছর গোলামি করার পরে একজন সুন্দর রমণী, তিনিও ছিলেন আল্লাহ ওয়ালি, তিনিও আল্লাহকে বড় ভালোবাসতেন, তিনিও আল্লাহর একজন বান্দি, খাঁটি বান্দি, দিনদার পরেজগার তিনিও ছিলেন। তার সঙ্গে আব্দুল্লাহ আবু সালেহ মুসা জঙ্গির জানো আবু সালেহ মুসার জঙ্গির সঙ্গে উম্মুল খায়ের ফাতেমার সাক্ষাৎ হলো, মুলাকাত হলো এবং জানো তাদের সঙ্গে মিলন হলো। আর আবু সালেহ মুসা জঙ্গির কাছ থেকে এবং উম্মুল খায়ের ফাতেমার উদর থেকে 470 হিজরিতে রমজান মাসের প্রথম শুক্রবার বা সোমবার, এই শুক্রবারের দিনে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে জন্ম নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিলানীতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি তোমার যে হয় পিতা। সুবহানাল্লাহ। আরে জিলানীতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি তোমার যে হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় গো জননী, তোমারে নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ। হাই বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমারে নামের গুণে আগুন হয়ে যায় পালে। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে লয়া সন্তান, 18 পারা কোরআন শরে মুখস্থ করিয়া নামজরে। সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে লয়া সন্তান, 18 পারা কোরআন শরে মুখস্থ করিয়া না। মা জানে না ছেলের গঞ্জে, গর্ভে লয়া ধারণী, তোমারে নামের গুণে আগুন হয়ে যায় পানি।
হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী তোমারে নামের গুণে আগুন হয়ে যায় পানি। বলুন সুবহানাল্লাহ। আর চলবে? হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আব্দুল কাদের জিলানী, দুনিয়ার বুকে আসার পরে পরে মুজিজা জাহির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এই গিলান বা জিলান শহরে 470 হিজরিতে আবু সলে মুসা জঙ্গির একমাত্র লাডেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে যখন আসলেন, রমজানের প্রথম দিন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে চাঁদ দেখা যায়নি রে বাবা, চাঁদ দেখা গেল না। গিলান শহরের কিছু মানুষ রোজা থেকে গেল, কিছু মানুষ রোজা রাখলো না। কিন্তু আমার হুজুর দুনিয়াতে এসেছেন রমজানের আগের দিন, প্রথম রমজানে দুনিয়াতে এসেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। দুনিয়াতে আসার পরে সেহরির সময় উম্মুল খায়র ফাতেমার স্তনের দুধ পান করেছেন, দুধ একবারে পান করে নিয়েছেন। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে নিয়া উম্মুল খায়র ফাতেমা ছেলেকে দুগ্ধ দেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীকে স্তনে লাগাইতেছে। কিন্তু আব্দুল কাদের জিলানী হুজুর আমার দুধ পান করেন না। বেলা হলো তবু আমার বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী দুধ পান করে না। এক এক করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবু যেন দুধ পান করে না। যখন ইফতার করবে, ইফতারের আগে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্তনে লাগানো হলো, তখনও কিন্তু বড় পীর আমার তিনি তখনও দুগ্ধ পান করলেন না। ইরাকের বাগদাদে এবং জিলান শহরে যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান শুরু করে দিল, যখন আজান শুরু করে দেওয়া সঙ্গে সঙ্গে সকলে ইফতার করলেন এবং আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখা যাক এবারে এইবারে দুগ্ধ পান করে কিনা দেখা যাক। এইবারে যেমন দুগ্ধতে লাগানো হলো, স্তনে মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দুগ্ধ পান করতে লাগলেন। জোরে বলবো সুবহানাল্লাহ। আবার তারপরে দিন হয়ে গেল, ওই যে দিনে দুগ্ধ পান করে না। যখন দুপুর বেলায় ছিল, দুগ্ধ যখন পান করলেন না, আবু সালে মুসা জঙ্গিকে বলছে আপনার একদিনের ছেলে হঠাৎ দুধ পান করছে না, ব্যাপার জান কবিরাজের কাছে নিয়ে যান। কোনো কিছু হলো নাকি? কবিরাজের কাছে গিয়ে দেখা গেল, একজন জ্যোতিষীর কাছে গিয়ে দেখা গেল, হাকিমের কাছে গিয়ে দেখা গেল, সে হাকিম চেক করে দেখতেছে, হাকিম বলতেছে তোমার একদিনের বাচ্চা এখন রোজায় আছে। জোরে বলবো সুবহানাল্লাহ। হুজুর আমার দুনিয়াবাসীকে এটা দেখিয়ে দিয়েছে
আল্লাহর আদেশ তোমরা সব সময় পালন করো, রোজা করো, নামাজ পড়ো, তোমরা সব সময় এইটা করো, কখনো আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহর নিয়ামত ভোগ করবে অথচ আল্লাহকে ভুলে যাবে, এটা তোমার হবে না। আব্দুল কাদের জিলানী এইভাবে মায়ের কাছে শিক্ষা লাভ করতে করতে গ্রামের মাদ্রাসায় পড়তে পড়তে আমার পীর আব্দুল কাদের জিলানী একদিন মায়ের কাছে আরজ করলেন, আমার মা, আমার আম্মা জান, আপনার কাছে একটা আদেশ চাই, যদি আপনি আদেশ দেন তাহলে আজকে আমি বাগদাদ শহরের মাদ্রাসায় পড়তে যাব। আমি শিক্ষার জন্য বাগদাদ শহরে যাব, আপনি আমায় হুকুম দিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে উম্মুল খায়ের ফাতেমা বললেন, যাও বেটা, চলে যাও, বাগদাদ শহরে পড়তে যাও, অর্ডার দিলাম। এই আব্দুল কাদের জিলানীকে বাগদাদে বিদায় দিবেন, মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা দেবে, এমত অবস্থায় বলছেন, মা মাদ্রাসায় যাব তো কিছু টাকা পয়সা দেন, যে টাকাটা আমার কাছে রাখবো, কিছু দিয়ে ভর্তি হব এবং আমার কাছে ওইটা থাকবে, আমি খরচ করব। এইবারে উম্মুল খায়ের ফাতেমা দেখলেন তো আবু সালেহ মুসা জঙ্গির পাঞ্জাবির পকেটে দেখলেন বেশি নাই 80টি দিরহাম টাকা রয়েছে, 80 দিরহাম স্বর্ণ মুদ্রা রয়েছে। এই 80 দিরহাম স্বর্ণ মুদ্রা নিয়ে এসে এই 80 দিরহামের মধ্যে 40 দিরহাম আমার বড় পীরকে দিয়ে দিলেন, এবং বড় পীরের এই যে একটা জামা পাঞ্জাবি ছিল, এই শেরওয়ানি পাঞ্জাবির মধ্যে, শেরওয়ানির মধ্যে এই বগলের নিচে, হাতের নিচে, ভিতরে জামার ভিতরে একটা পকেট করে, সুন্দরভাবে পকেট করে এই সোনার 40টি দিরহাম টাকা, এই 40 দিরহাম স্বর্ণ মুদ্রা, এই 40 দিরহাম স্বর্ণ মুদ্রা কিন্তু এখানে ভরে দিলেন আর বললেন, যাও বাবা, তুমি এইবার বাগদাদ চলে যাও, বাগদাদ চলে যাও। কিন্তু শোনো শোনো শোনো, যদি যতই মুসিবত আসুক না কেন, যতই পরেশানি হোক না কেন, যতই মা বালা মুসিবত হোক, কখনো তুমি মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা কখনো বলবে না বাবা। যাও যাও যাও, চলে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী এইবারে মায়ের কাছে অর্ডার নিয়ে মায়ের হাতে পায়ে চুম্বন দেয়া ওই টাকাটা নিয়ে চলতে লাগলেন। বাগদাদ শহর চলে যাবেন। বাগদাদ শহর যেতে গেলে মাঝে একটি পথ ছিল, যেই পথে কিন্তু ডাকাতেরা অ্যাটাক করত, ডাকাতেরা আক্রমণ করত। এইখানে সামনে একটি কাফেলার পিছে পিছে পীর আব্দুল কাদের জিলানী তো চলতে লাগলেন, আর এই কাফেলার পিছনে পিছনে ঢুকে গেলেন এবং সামনে দেখা গেল, সামনে গিয়া যেন একটা কাফেরের দেই একটা কিন্তু ডাকাতের দল, ডাকাতের দলে ঘিরে নিয়েছে। সকলকে চেক করা হচ্ছে, যার কাছে যেটা আছে সোনা দানা টাকা পয়সা সবকিছু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ছিনতাই করে নিচ্ছে। হুজুর আমার তাকিয়ে তাকিয়ে দেখছে এই সমস্ত কিছু। এইবারে একে 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 করতে করতে শেষ বেলায় এই কাফেলার কাছে সমস্ত টাকা পয়সা নেওয়া হলো। কিন্তু আমার হুজুর
আব্দুল কাদের জিলানী তিনি দেখলেন এবার তিনার পালা। এবারে একটা ডাকাতের সদস্য এসে, একজন ডাকাত এসে বলছে, ওগো বাচ্চা শোনো শোনো শোনো, তোমার কাছে কি কোনো কিছু আছে? তোমার কাছে কি কোনো কিছু আছে? বলছে হ্যাঁ আছে, আমার কাছে আছে। আমার কাছে 40টি দিরহাম স্বর্ণ মুদ্রা রয়েছে, আর এই দিরহাম 40টি দিরহাম সোনার টাকাগুলো, সোনার মুদ্রাগুলো, এই মুদ্রাগুলো আমার জানো এই পাঞ্জাবির তলে, আমার হাতের তলে, ডান হাতের তলে পাঞ্জাবির ভিতরে আমার মা একটি পকেটের মতো করে ওইখানে ভরে দিয়ে সেলাই করে দিয়েছে। ডাকাত কথা শুনে ডাকাতের বিশ্বাস হলো না। এত ছোট ছেলে আবার বলছে কি আমার কাছে টাকা আছে। কত দেখলাম আমরা তো ছিনতাই করি, কিন্তু মানুষকে দেখলাম টাকার কথা বলতে গেলে তোমার কাছে কি আছে কথা যখন বলতে যাই দেখা যায় কেউ কিছু বলে না, কেউ টাকা থাকলে লুকিয়ে নেয়। এই ছেলেটা যদি না বলতো তবে তো খুঁজে পেতাম না, বা এর সন্ধানও পেতাম না। কি কারণে না ছেলেটা আমাকে ধোঁকা দিচ্ছি, না মিথ্যা কথা বলছি। এইবারে আরেকজনকে ডেকে নিয়ে আসলো, তার হাতের কাছে চেক করা হলো, ডান হাতের নিচে সত্যি দেখছে শেরওয়ানির মধ্যে, শেরওয়ানির ভিতরে একটা যেন পকেট করা আছে, আর ওই পকেটের মধ্যে স্বর্ণের মুদ্রা যেন তার কাছে 40 দিরহাম রয়েছে। ডাকাত দেখে, এত আত্মবিশ্বাসী দেখে, এত সত্যবাদী দেখে ডাকাত জানলো হয়রানে পড়ে গেল। তার যে বাদশা, ডাকাতের যে সর্দার আছে, ওই সর্দারকে ডাকা হলো। ওই সর্দারকে ডেকে নিয়ে এসে বলছে, ওগো আমাদের সর্দার, আজকে দেখো এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর একটা বাচ্চা, এই ছেলে আজকে আমাদের কাছে জিজ্ঞাসা করলাম তো সঠিক কথা বলে দিল। সঠিক কথা বলছে যে আমার ডান হাতের নিচে আমার কাছে 40টি দিরহাম সোনার টাকা রয়েছে, সোনার মুদ্রা রয়েছে। এই স্বর্ণ মুদ্রা দেখিয়েও দিল আমাকে। ডাকাত সর্দার সঠিক করে বলছে, ও বাবা তোমার কাছে যে টাকাটা আছে এটা তো ভালোভাবে ছুপিয়ে রয়েছে, এটা তো ভালোভাবে প্যাকিং করা আছে। যদি তোমার পুরো শরীরটা সার্চ করি তবুও আমরা তোমার কাছে টাকা খুঁজে পাবো না, তোমার কাছে কোনো পয়সা খুঁজে পাবো না। তোমার এমন জায়গায় ভালোভাবে সেফটি করে টাকাগুলো রাখা আছে, কিন্তু বাবা তুমি এত সত্য কথা বললে কেন? বলছে, ওগো ডাকাতের দলেরা শুনে নাও, ও ডাকাতের দল শুনে নাও, আমার আব্বা হলো আল্লাহওয়ালা, আমার মা হলো আল্লাহওয়ালি, আমি সেই ঘরানার ছেলে। যখন আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলাম, মাকে যখন বললাম, ওগো মা মাদ্রাসায় যাব, মাদ্রাসায় যাওয়ার সময় মা বললে, বেটা যাবে যাও, টাকাও দিলাম, কিন্তু যত বড়ই বালা মুসিবত আসুক জীবনে মিথ্যা কথা বলবে না। আর এই জন্যে আজকে আমি আপনাদেরকেও ভয় করি না যে আপনি টাকা নিয়ে নিবেন, জানা সত্ত্বেও আজকে আমি আমার সত্য কথা বলতে দ্বিধাবোধ করলাম। যদি আজকে আমি আপনাকে সত্য কথা না বলি, তবে মায়ের কাছে যে ওয়াদা দিয়ে এসেছি
এটা কিন্তু আমার ভঙ্গ হয়ে যাবে, আর আমি মায়ের কথা ভুলতে পারবো না, মায়ের কথা অমান্য করতে পারবো না। ও আমি যেদিকে চাই মায়ের মতো আপন কাউকে দেখি নাই, মায়ের মতো কেহ নাই। ওগো আমি যেদিকে চাই এ জগতে মায়ের মতো কাউকে দেখি নাই, মায়ের মতো কেহ নাই। ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। ওগো ছেলের মুখে না দেখিলে মায়ের মনে শান্তি আসে না, মায়ের মতো কেহ নাই। আমি যেদিকে চাই এ জগতে মায়ের মতো কাউকে দেখি নাই, মায়ের মতো কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল কাদের জিলানী তিনি যখন সত্যবাদী, সত্য কথা যখন বলে দিলেন, ডাকাতেরা বলছে আল্লাহ সারা জীবন ডাকাতি করে গেলাম কিন্তু জীবনে সত্য কথা বলতে পারলাম না। আল্লাহ সারা জীবন গুন্ডামি চিটারি বাটফারি করে গেলাম কিন্তু আজকে তোমার দ্বারে ফিরে আসতে পারলাম না। আল্লাহ আজকে যাও তোমার দরবারে খাস তওবা করে নিচ্ছি, আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী হাতে হাত দিয়ে তওবা করে নিয়ে বায়াত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বিরাদারান ইসলাম, ভাইয়েরা আমার মা বোনেরা, এই আব্দুল কাদের জিলানী জীবনে বহুত কারামত আছে। তিনি জন্মের পরে দুনিয়াতে এসে এসে কারামত দেখিয়েছেন। সর্বপ্রথমে তিনি রোজা রেখেছেন, রোজা রেখে এবং দুনিয়ার বুকে তিনার একটি বিখ্যাত কারামত, হে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু মুরিদ এসে বলছেন হুজুর
আজকে আপনার কাছে আপনার দরবারে আমার দাওয়াত থাকলো হুজুর আপনার আগে আমার বাড়িতে আজকে সন্ধ্যাবেলায় ইফতার করতে যেতে হবে হুজুর আপনাকে আমার বাড়ি যেতে হবে এইভাবে একজন দাওয়াত দিলেন আবার দ্বিতীয় জন এসে সেও বলছেন হুজুর ও আমাদের বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হুজুর আব্দুল কাদের জিলানী ও আমাদের হুজুর আপনার দাওয়াত থাকলো আপনাকে আমার বাড়িতে ইফতারের জন্য যেতে হবে এইভাবে আরেকজনের দাওয়াত কবুল করলেন আরেকজন বললেন তিনারও দাওয়াত কবুল করলেন আরেকজন বললেন তিনারও দাওয়াত কবুল করলেন যত মুরিদান দাওয়াত দিল সকল মুরিদের দাওয়াত গ্রহণ করলেন সকলের দাওয়াত গ্রহণ